ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি নবদ্বীপের দোলের যে কেশবজি গৌড়িয়া মঠ, যেখানে সব থেকে বেশি দোলের সময় লোকজন আসে। তো চলো সেই মন্দিরটা আজকে তোমাদেরকে ঘুরে দেখায়, আর দোলে কত রকমের কি অনুষ্ঠান আছে সব দেখাবো। চলে এসেছি কেশবজি গৌড়িয়া মঠের একদম ঠিক সামনেই। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করব, আর দোলে কতজনের মানুষের এখানে সমাগম হয়েছে সেগুলো তোমাদের ঘুরে দেখায়। তো চলো এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। আর দোলে তো দেখতেই পাচ্ছ প্রচুর লোক এসেছে, আর এই সাইডে কিন্তু মেলা দোকানগুলো বসে গেছে দু সাইডেই। তো চলো এখন প্রবেশ করব। তো এখানে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য কিন্তু এখানে কুপন কাটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই মন্দিরে। তো এখান থেকে তোমরা কুপন কেটে কিন্তু খাবারের বন্দোবস্ত রয়েছে। তো এই হচ্ছে কেশবজি গৌড়িয়া মঠ। আর দেখতে পাচ্ছ দোলের প্রচুর দর্শনার্থী এসছে এবছর। যেহেতু মাধ্যমিকটা শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকটাও যদি শেষ হয়ে যেত তাহলে আরো বেশি ভিড় হতো। তো তাও মোটামুটি অনেক লোকই এসছে। তো চলো এবার মন্দিরের ভেতরে আমরা এন্ট্রি করি। তো নিচে কিন্তু এরকম অনেক লোকজন রয়েছে। ছদিন কোথা থেকে আসছো? মথুরা। বাহ, মথুরা থেকে নবদ্বীপ। তো এই হচ্ছে আমাদের কেশবজি গৌড়িয়া মঠের একদম মূল যে মন্দির, সেটা নাট মন্দির। তো চলো এবার আমরা ভেতরে প্রবেশ করি। কে আসছো? আমি আছি শালকিয়া, হাওড়া শালকিয়া। হাওড়া শালকিয়া। কতদিন ধরে আছো মন্দিরে? দুদিন। কালকে এসেছি। আচ্ছা, ভালো লাগছে নবদ্বীপ? আমি তো আসি, প্রতি বছর আসি। আচ্ছা, খুব ভালো লাগে। তো এই হচ্ছে মন্দিরের মূল যে মন্দিরটার, তার ভিডিও দেখো তোমরা, আর কত লোক এসেছে। তো এইখানে কিন্তু যারা আগে আসতে পারে তারাই কিন্তু এই জায়গাটা দখল করতে পারে, এখানে তাদেরই থাকতে দেয়া হয়। বাকিরা কিন্তু যারা পরে আসে তারা কিন্তু নিচে থাকে। তো যেহেতু মানুষরা ভালোভাবে যাতে থাকতে পারে তার জন্য কিন্তু নিচে কার্পেটের ব্যবস্থা রয়েছে। আর যে যেমন পেরেছে বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছে। তো এইভাবে কিন্তু প্রতি বছর নবদ্বীপে এই মন্দিরটাতে এরকম লোক ওঠে। এই মন্দির কেন, আরো অনেক মন্দিরে লোক ওঠে। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। আর এই হচ্ছে মন্দিরের মেন ঠাকুর, রাধা কৃষ্ণ রয়েছে। পুরো মন্দিরটার ভেতরে কিন্তু প্রচুর ছোট ছোট দেবদেবীর ছবি রয়েছে, দেখতে পাচ্ছ। আর নিচে কিন্তু এই লোকজনদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছে, যারা আগে আসে তারাই কিন্তু এখানে থাকতে পারে। তো এইদিকে কিন্তু দোতলা রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে। এখানে এন্ট্রি ফি লাগে। এই যে টেবিল রয়েছে, তো এখানে প্রচুর মিউজিয়াম রয়েছে। এর আগে আমরা এই মন্দিরের ভিডিও করেছি, চাইলে তোমরা দেখতে পারো। তো সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আমরা এখন যে দোলের যে লোকজন এসেছে মন্দিরে সেগুলো দেখানোর জন্য এসেছি। তো সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এই মন্দিরের বাকি যে বিল্ডিং গুলো রয়েছে সেখানেও কিন্তু সব লোকেরা এসেছে। এটা হচ্ছে মন্দিরের ব্যালকনি, বারান্দা। এখানেও কিন্তু অনেক মানুষ রয়েছে।
তোমরা কোথা থেকে এসেছো বলো? আমরা টাকি থেকে এসেছি, বসিরহাট থেকে হ্যাঁ। 10 কিলোমিটার দূর। ওরে বাস, আর কতদিন বসিরহাট ধরে থেকে আছো? আমরা আজকে 2 দিন আছি। 2 দিন আছে। 2 দিন। আচ্ছা, কেমন লাগছে নবদ্বীপ? খুব সুন্দর, অনেক ভালো লাগছে? ভালো লাগছে। সকালবেলা কীর্তন করতে বেরোচ্ছ? হ্যাঁ, প্রতিদিন? প্রতিদিন এই পরিক্রমা করে ফিরে যেতাম, এই পরিক্রমা করে। তো এগুলো হচ্ছে পরিক্রমার কাউন্টার, নবদ্বীপ পরিক্রমা দেখতে পাচ্ছ। এখানে কাউন্টার 1 রয়েছে, সর্বজনীন, তারপর প্রবীণ নাগরিক, প্রতিবন্ধী যারা, তাদের এই 2 নম্বরে দেখা করতে হয়। তো এরকম ভাবে কাউন্টার সিস্টেম করা আছে। এই মন্দির থেকে যখন কীর্তনে বেরোয় তো তখন সেইভাবে কিভাবে কে কিভাবে যাবে সেটা। তো চলো এখন মন্দিরটার নিচে যে ফ্লোরটা সেটা একটুখানি ঘুরে আসি। তো নিচেও কিন্তু, এই মন্দিরের নিচেও কিন্তু প্রচুর লোকজন আছে। এটা হচ্ছে নিচের ফ্লোরটা, একদম নিচে। এই মন্দিরের যে গুরুদেব, তিনি কিন্তু এখানে আর কি মন্দিরে সাজিয়ে এখানে রাখা হয়েছে। মন্দির বাদে কিন্তু সবাই এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্যান্ডেল করে রাখা হয়েছে। অনেক বেশি লোকজন চলে আসলে সবাই এখানেই, অর্ধেক মানুষ এখানেই থাকে। তো কতটা কষ্ট করে এসে এই গরমে তীর্থ করছে, নবদ্বীপে কীর্তন করছে, সেই ভোরবেলা পরিক্রমা বেরোচ্ছে, আর সারাদিন তারপর এখানে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার কিন্তু বিকেলে পরিক্রমা বেরোয়। আর সবাই কিন্তু খুব আনন্দের সাথে এই জিনিসটা আনন্দ উপভোগ করছে। আর এই হচ্ছে মন্দিরের পেছন দিকের যে ব্যাকগ্রাউন্ডটা। তো দেখতে পাচ্ছ কিভাবে মানুষজন রয়েছে। তো এটা হচ্ছে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য এই এরিয়াটা করা হয়েছে। তো যে টাইমে প্রসাদ খাওয়ানো হয় সেই টাইমে কিন্তু এখানে মানুষজন বসে। তো এখানে কিন্তু দুপুরের জন্য খাবার ব্যবস্থা চলছে, দেখতেই পাচ্ছ। दाल है, मूंग दाल है, बेसन गट्टा है, चावल है और पायस है। কিন্তু এরকম 2 সাইডে মেলা বসেছে, দেখতেই পাচ্ছ। আর দিনের বেলা তো সব দোকান খোলা হয় না, সন্ধ্যেবেলার দিকটা বেশি। তো এই হচ্ছে মেলার দোকান, অনেক ধরনের জামা টামা রয়েছে, ঠাকুরের ড্রেসও রয়েছে, গুপি ড্রেস রয়েছে, আর তারপর কসমেটিক্সের দোকান তো রয়েছেই। আর এখানে কিন্তু পিতলের যেসব ঠাকুরের সরঞ্জাম সেগুলোও দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মেলা। তো সন্ধ্যেবেলা তো প্রচুর ভিড় হয়, যদি সম্ভব হয় তো নিশ্চয়ই দেখাবো। তো এই ছিল আমাদের কেশবজি গৌড়িয়া মঠের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও চ্যানেলটা। আমরা চৈতন্য সারস্বত মঠ যেটাকে বলে, আর নবদ্বীপে এখানে বলা হচ্ছে জলের মন্দির। তো দেখতেই পাচ্ছ জলে অবস্থিত এই মন্দির। আর এই মন্দিরেও কিন্তু প্রচুর দোলে লোকজন আসে। তো এখন একটু ফাঁকা ফাঁকা রয়েছে, আর এই সাইডের যে বিল্ডিং আছে সেখানেও কিন্তু প্রচুর লোকজন এসেছে। এখানে কিন্তু মন্দিরের কিছু নিয়মাবলী রয়েছে, আর এই সাইডের বিল্ডিং গুলোতেও কিন্তু প্রচুর লোক রয়েছে। আর দোলে কিন্তু একসময় এই মন্দিরটাতে বাজি পুরানো হতো, তো এখন আর সেটা বন্ধ হয়ে গেছে আর কি, কোনো দুর্ঘটনার কারণে বন্ধ হয়ে গেছে। আর এই মন্দিরে কিন্তু এরকম রাজহাঁস রয়েছে, তারপর তোমাদেরকে হরিণও দেখাবো, চলো। তো এখানে কিন্তু এরকম রাজহাঁস রয়েছে। আর বিকেল বেলা কিন্তু এই এরিয়াটাতে অনেক মানুষজন কিন্তু আসে।
এটা হচ্ছে এই মন্দিরের শিব মন্দির। তো চলো তোমাদেরকে একটু ওপরে গিয়ে শিব ঠাকুরকে দর্শন করাই। তো এই হচ্ছে এই মন্দিরের ভোলা মহেশ্বর শিব ঠাকুর। এখানে রয়েছে হরিণ। এখানে ওদেরকে খেতে দিয়েছে, আর ওখানে বাইরেও কিন্তু অনেক খাবার বিক্রি হচ্ছে খাওয়ানোর জন্য। তোমরা আসলে মন খুশি খাওয়াতে পারো। হচ্ছে চৈতন্য সারস্বত মন্দির, মূল যে মন্দিরটা যেখানে ঠাকুর পূজিত হয়, তো সেই মন্দির। তো চলো তোমাদেরকে ভেতরে প্রবেশ করাই। আর এই মন্দিরেও কিন্তু খুব সুন্দর করে হোলি খেলা হয়। তো চলো। এই মন্দিরের সেবা কুঞ্জ হচ্ছে এটা, মানে তোমরা প্রসাদ পাওয়ার জন্য এইখানে দেখাশোনা করতে পারো। এই যে লেখা আছে, এটা হচ্ছে সেবা কুঞ্জ। তো দোলের জন্য কিন্তু সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ মন্দিরকে খুব সুন্দর করে। তো এটা হচ্ছে দোলে যেহেতু অনেক সমস্ত লোক আসে বাইরে থেকে, তো তার জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা। তো এখানে কুপন কাটতে হবে। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Rama তো এই ছিল আজকের ভিডিও দোলের ঠিক আগের দিনকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর নবদ্বীপে তো প্রচুর মানুষ এসছে, সবাই খুব খুশি। এই যে সকালবেলা কীর্তন বেরোচ্ছে, পরিক্রমা করছে নবদ্বীপ। তো দোলে প্রচুর মানুষ এসেছে, যারা এখনো আসতে পারোনি আসার খুব ইচ্ছা। তো অবশ্যই এসো, আর এই ভিডিওটার মাধ্যমে তোমরাও এনজয় করো বাড়িতেই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখার জন্য। বাই।